অনেক দিনের একটা শখ আজকে আমার পূরণ হলো। আমার কোন শখটা পূরণ হলো সেটা জানতে পুরো ভিডিও জুড়ে তোমরা আমার সাথেই থাকো। সামনেই তো আমার ননদের ছেলের মুসলমানের একটা প্রোগ্রাম আছে, যার জন্য বাচ্চাদের ছোট্ট একটু প্রচেষ্টা। ওরা আসলে পেপার কাটিং করে কিছু ডিজাইনার ফ্লাওয়ার্স বা বিভিন্ন ধরনের ডিজাইন আসলে ওরা করতে চাচ্ছে। জানি আসলে বাচ্চারা তেমন একটা ভালো পারবে না। তারপরে ওদেরকে উৎসাহ দিচ্ছি। বাচ্চাদের সবারই তো আসলে স্কুল অফ, ওরা কিন্তু একটা লেজি টাইম আসলে স্পেন্ড করছে। আর এই অনুষ্ঠানকে ঘিরে ওদের মধ্যে অনেক বেশি এক্সাইটমেন্ট, কি করবে, কোন ডান্স পারফর্ম করবে, সবকিছু মিলিয়ে না ওরা অনেক বেশি এক্সাইটেড। তো এই যে পেপার কাটিং নিয়ে ওরা তো খুব আনন্দের মধ্যে আছে, আর এখানে তো ঘরের তো 12টা বাজাচ্ছে। যাই হোক, কোনো ব্যাপার না। বাচ্চাদের আসলে এখনই সময়, আরেকটু বড় হলে কিন্তু এই মোমেন্ট গুলো চাইলেও আমরা আর পাবো না। একটু কষ্ট হলেও বাচ্চাদের এই মোমেন্টটা কিন্তু আমিও এনজয় করছি, আর এর সাথে একটু ভয়ও পাচ্ছি যে ওরা আসলে কাটার নিয়ে পেপার গুলো কাটিং করছে, ধারালো সিজার গুলো দিয়ে কাটিং করছে, ওরা আসলে ব্যথা না পায়। আমিও টুকিটাকি হেল্প করছিলাম। এখানে আমি শামিমের সাথে দুষ্টুমি করছিলাম, ওকে জিজ্ঞেস করছিলাম যে তোমার কনফিডেন্ট কেমন, কাটিং শাটিং করছো, আলটিমেটলি আউটপুটটা কেমন আসবে। তো অনেক বেশি কনফিডেন্ট ছিল, বললো যে না এখন কিছু বলবো না, কথায় নয় কাজেই প্রমাণ পাবে। তো যাই হোক, বাচ্চাদের সাথে টাইম স্পেন্ড করতে আমি কিন্তু অনেক পছন্দ করি। আমার ননদের ছেলে মেয়েরা যখন আসে, আন্ডা বাচ্চা সবাই মিলে না আমরা মোমেন্ট গুলোকে অনেক বেশি এনজয় করি। আসলে তুমি একজন গেস্টকে কি দিয়ে সার্ভ করছো, কি খাওয়াচ্ছ, সেটা বড় ফ্যাক্ট না। একজন মানুষ আসলে তুমি যদি তার সাথে হাসি মুখে কথা বলো, তাহলে কিন্তু দেখবে সে তোমার প্রতি অনেক বেশি ইমপ্রেসড হয়ে যাবে। আসলে খাওয়া দাওয়া কোনো ব্যাপার না, সবার বাসায় সবাই তো খায়, তা আমি সেটাই আসলে মনে করি। আর এখানে তো আমার আম্মু এসেছিল, আম্মু আসলে যোগদান করলো পেপার কাটিং এর মধ্যে। আম্মু তার কলেজ লাইফের বা ছোটবেলার অনেক স্মৃতির কথা তুলে ধরছিল, যে আসলে কলেজ লাইফে বা স্কুল লাইফে কোনো প্রোগ্রাম হলে তাকেও মানুষ নাকি হায়ার করে নিয়ে যেত প্রোগ্রামগুলো অ্যারেঞ্জ করার জন্য, পেপার কাটিং করে। তারা অনেক বাসর ঘরও নাকি সাজিয়েছে। তো এগুলোই আসলে লাবিবকে বলছিল। আসলে আম্মুর ছোটবেলার গল্প আর কি বলবো। আমরাও তো অনেক কাটিং করেছি, আর আমরা যখন কাটাকুটি করতাম তখন আম্মুও কিন্তু আমাদের পাশে বসে অনেক ধরনের ফ্লাওয়ার্স তৈরি করতো। তো আমারও না আসলে এই মোমেন্ট গুলো দেখে সেই স্মৃতিগুলো একদমই মনে পড়ে যাচ্ছিল। তো আমিও মাঝে মধ্যে ট্রাই করছিলাম যে আসলে দেখি কিছু একটা তৈরি করতে পারি কিনা। তবে আমার ঘিলুর মধ্যে আসলে কিছুই নেই, কোনো কিছুই আসলে তৈরি করতে পারছিলাম না। বাট যেটা দেখলাম, আম্মুর কিন্তু সবকিছুই মনে আছে। আম্মু কয়েক ধরনের ফ্লাওয়ার্স অলরেডি তৈরি করে ফেলেছিল। আর আম্মু কাটাকুটি করছে দেখে তোমাদের ভাইয়া কিন্তু কিছু পেপারস আরো কিনে নিয়ে এসেছিল। আর বাচ্চাদের সাথে তার নানুদের এই মোমেন্ট গুলো কিন্তু অনেক বেশি স্পেশিয়াস। আর এখানে দেখতে পাচ্ছ আমি যেই শখটার কথা বলেছিলাম, আসলে বেশ কিছুদিন যাবত একটা শখ ছিল যে আমার টেবিল টপের উপরে একটা গ্লাস বসাবো। প্লাস্টিকের যে পলিগুলো হয় সেগুলো ইউজ করে না একদমই শান্তি পাচ্ছিলাম না, কিছুদিন পর পর নষ্ট হয়ে যেত হিটের কারণে বা মোছামুছির কারণে। তবে এখন গ্লাসটা আসে দেখতে কিন্তু টেবিলটা অনেক বেশি প্রিমিয়াম লাগছে। আসলে আমরা যারা সংসার করি তারা বুঝি আসলে চাইলেই হুট করে সংসারটাকে পুরোপুরি ভাবে অর্গানাইজড করা যায় না, অল্প অল্প করে করতে হয়। আর এই তো সেই প্রচেষ্টায় আছি। আর আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। ভালো থেকো তোমরা সবাই।